2 মাস বিরতি শেষে কাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। ভিন্ন ম্যাচে লড়বে টেবিল টপার বসুন্ধরা কিংস এবং আবাহনী। কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে বসুন্ধরা এবং কুমিল্লায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে আকাশী নীলরা। এছাড়াও মানিকগঞ্জে ফকিরের পুলের বিপক্ষে আরামবাগ এবং গাজীপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে পুলিশ এফসি। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর 2:45টায়। প্রায় 5 দশক পর বাংলাদেশি কোনো ক্লাবে পাকিস্তানি ফুটবলার। বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগে ব্রাদার্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত দেশটির জাতীয় দলের 5 খেলোয়াড়। Definitely feels proud. The bond between Bangladesh and Pakistan is a brotherhood bond, which football, it helps to create the bond and make it stronger. And the competition here in Bangladesh is a good competition. This year we'll be having a professional league in Pakistan. So this is a pathway for both countries as the relationship is good now. So Bangladesh and Pakistani both can play in Pakistan and we can play in Bangladesh as well, inshallah. ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মধ্যবর্তী দলবদলে 4 নেপালি স্কোয়াড ছাড়াই সার্ক কোটায় তাদের নিয়েছে গোপীবাগের ক্লাবটি। আর বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে 3 গিনি ফুটবলারকে। লিগে দুরবস্থা কাটাতে সব মিলে নতুন 10 ফুটবলার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফার্স্ট লিগ পয়েন্ট ওয়াইজ আমরা যে গোল যেটা ছিল ওটা আমরা অ্যাকমপ্লিশ করতে পারি না। সো সেকেন্ড লিগ এখন 7-8টা নতুন প্লেয়ার ঢুকছে। সো কালকে আমার প্রথমের ম্যাচ, তো দেখি কি হয়। পুরনো স্কোয়াড নিয়ে নামছে আবাহনী। শিরোপা রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। 9 ম্যাচে মাত্র 3 জয়ে মিড টেবিল থেকে ফিরতি লেগ শুরু করছে সাবেক চ্যাম্পিয়নরা। রহমতগঞ্জকে হারিয়ে তাদের টপকে টেবিলের 3-এ উঠে আসার হাতছানি মারুফুল হক শিষ্যদের। শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ বসুন্ধরা কিংসের, যদিও লিগে শেষ 3 ম্যাচ জিততে পারেনি। প্রথম লেগে নবাগত পিডব্লিউডির সাথে ড্র হওয়ায় এবার আরও সতর্ক সাবেক চ্যাম্পিয়নরা। দলবদলে ফিফার নিষেধাজ্ঞা থাকায় তারিক কাজী ও কিউবা মিচেলকে ছাড়া পুরনো স্কোয়াডই পাচ্ছেন কোচ মারিও গোমেজ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।